আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী গীতার পাঠের মধ্যে রয়েছি। ভগবানের অমৃত কথা, গীতা পাঠ যেরকম পাঠ করলে নিজের মনের দুর্বলতা কেটে যায়, সেরকম মানুষের জীবনের কল্যাণ সাধন করে এই গীতা পাঠ। গীতার মধ্যে আছে 700 শ্লোক এবং 18টি অধ্যায়। প্রতিদিন তার থেকে একটা অধ্যায় করে সিঞ্চন করে ভগবানের পদপদ্মে নিবেদন করার চেষ্টা করি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদ্রাৎ। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব তমেব বিদ্যাং দবিরং তমেব তমেব সর্বং মম দেব দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতং যোগং প্রাক্তং বানহং মব্বয়ং বিবস্বানং মানেবং প্রাহু মুনিরিক্ষং কবেহং বেব্রেত। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, পূর্ব অধ্যায় উক্ত নিষ্ঠাধ্যাত্মক এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য স্বীয় পুত্র মনুকে বলিয়াছিলেন। সূর্য স্বীয় পুত্র মনুকে এবং মনু তদপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। হে পরন্তপ, ক্ষত্রিয় পরস্পরগত এই যোগ রাজর্ষিগণ বিদিত হইয়াছিলেন। এই যোগ বিদিত হইয়াছিলেন, ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে, অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম। তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম, কারণ ইহা অতি গুরু রহস্য। অর্জুন বাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, পরমাং জন্মং বিবস্বতং কথমেতং দ্বিজনীয়ং তমদ্দং প্রাক্তং বানীতি। শ্রী ভগবানকে অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল। আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন, তাহা কিরূপে বুঝিব? আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন, তাহা কিরূপে বুঝিব? শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, বহুনিং মে ব্যতীতানিং জন্মানিং তব চার্জুনাং তস্যাহং বেদাং সর্বানিং নং তাং বেদাং পরন্তপ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে। আমি সেই সকল জানি, কিন্তু তুমি তৎসমুদয়ে বিস্তৃত হইয়াছ। অজহপিং সন্নবাত্তাং ভূতনামিং স্বরং হপিষ্যাং প্রকৃতিং সমাধিষ্ঠাং সম্ভবং বাত্তায়ং মায়া। শ্রী ভগবান বললেন, আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞানশক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয়। সমস্ত জগৎ যাহার বশীভূত, আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখন যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিরাশ্রয়ের কারণ এবং বর্ণ সমচিত ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। পরিত্রাণায় সাধুনাং
পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, আমি কেন জন্মগ্রহণ করি? সাধুদিওকে রক্ষার জন্য, সাধুদিওকে রক্ষার জন্য, দুষ্টদিওকে বিনাশের জন্য, দুষ্টদিওকে বিনাশের জন্য ও ধর্ম স্থাপনের জন্য, এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। জন্মং কর্মং চ মে দিব্যং মে এবং য ব্যক্তিং তত্ত্বতং তত্ত্বং দেহাং পুনর্জন্মং নৈতিং মহিতিং সহ অর্জুনাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম এবং সাধু পরিত্রাণ আদি অপ্রকৃত কর্মতত্ত্বটা জানেন, তিনি আমাকেই লাভ করেন, তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্রী ভগবান বললেন, বীতরাগাং ভয়প্রদাং মস্ময়ং মামুপাশ্রিতাং ভবং জ্ঞানং তপস্যাং পুতাং মদ্ভাবাং মাগতা। শ্রী ভগবান বললেন, আসক্তিরহিত ভয়শূন্য, আসক্তিরহিত ভয়শূন্য, ক্রোধ বর্জিত, মদগত চিত্ত, আমার শরণাগত কেবল জ্ঞাননিষ্ঠ ব্যক্তি, জ্ঞাননিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা, জ্ঞাননিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা পরাশুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন, ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন। শ্রী ভগবান বললেন, যে যথমাং প্রপদ্যন্তেং তস্মাস্থৈবং ভজম্যহম মোম বাত্তন্তং মনুষ্যং পত্তং সর্বস্ব। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি এই প্রকার আমার উপাসনা করেন, আমি তাহাকে সেই ফলপ্রদান দ্বারাই অনুগৃহীত করি। হে পার্থ বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষ্যগণ সকল প্রকার আমার পথের অনুসরণ করে। কাঙ্ক্ষান্তং কর্মণাং সিদ্ধং যজন্তং ইহ দেবতাং ক্ষিপ্রং হি মনুষ্যলোকং সিদ্ধর্বতীং কর্মজাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তবে সৌত এবং সাত্য কর্মের ফল কামনা করিয়া ইহলোকে ইন্দ্রাদি দেবতার পূজা করেন। অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন, কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার শরণাগত হন না। কারণ মনুষ্যলোকে কাম্য কর্মের ফল শীঘ্রই লাভ হয়। চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্মাং বিভাগাসং তস্যং কর্তারং মপিং মং সিদ্ধং কর্তারম অব্যয়ম। শ্রী ভগবান বললেন, সত্তাদি গুণ এবং শ্রমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারিবর্ণের সৃষ্টি করিয়াছি। আমি মাইক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইল। আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয়, অকর্তা এবং অসংসারী বলিয়া জানিবে। ন মাং কর্মাণি লিপ্তানি ন মে কর্মফলস্প্রিয়াং ইতি মাং জোহভিজানাতিং কর্মভিনাং সবদ্ধতে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অতএব আমার অহংকার এবং কর্মফলের আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। এই রূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্ব রহিত কর্মফলে স্পৃহা শূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি অকর্তা, অভোক্তা এবং কর্মফলে নিষ্ক্রিয়। এই রূপ আমাকে জানিয়া জনকাদি পুরাতন মুহুক্ষগণ নিষ্কাম কর্ম করিয়াছেন। অতএব তুমিও নিষ্কাম কর্ম করো। হে অর্জুন, তুমি নিষ্কাম কর্ম করো।
কর্ম কি এবং কর্মের অভাব কি, এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন। অতএব যাহা জানিলে সংসারের অশুভ হইতে মুক্ত হইবে, অতএব যাহা জানিলে সংসারের অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম অকর্ম তোমাকে আমি বলিব। শাস্ত্র বিহিত কর্মের নিষিদ্ধ কর্মের এবং অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক। কারণ শাস্ত্রবিহিত কর্ম ও অকর্ম নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত দুর্জেয়। শ্রী ভগবান বলিলেন, যিনি কর্মে অকর্মে কর্ম দর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্ব কর্মের কর্তা। ইহাই কর্ম অকর্মের বোদ্ধব্য রহস্য। এই জ্ঞানে মুক্তি লাভ হয়। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং তৎকারণ এবং সংকল্প রহিত, এবং যাহার শুভ কর্মে অকর্মে কর্মদর্শন রূপ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। শ্রী ভগবান বলিলেন, যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফল শক্তি বর্জনপূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য সদাতৃপ্ত এবং নিরালম্বন থাকেন, তিনি জনকাদির ন্যায় পূর্বোক্ত কর্মে পবিত্র হইয়াও আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না। শ্রী ভগবান বলিলেন, যিনি নিষ্কাম সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী এবং যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন। শ্রী ভগবান বলিলেন, যিনি নিষ্কাম এবং সকল প্রকার ভোগ্যবস্তু ত্যাগী এবং যাহার অন্তঃকরণ এবং দেহেন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন, কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না। এইরূপ জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। শ্রী ভগবান বলিলেন, যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট এবং শ্রীকৃষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইল, অবিষণ্ণ চিত্ত এবং মৎসর্যহীন এবং নির্বেহ, লাভ ও লাভে হর্ষ বিষাদ রহিত, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিলেও সেই কর্মে আবদ্ধ হন না। শ্রী ভগবান বলিলেন, আসক্তি শূন্য এবং ধর্ম কর্তৃত্ব হত্যাত্মা আদি বন্ধন হইতে বিমুক্ত এবং ব্রহ্ম জ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যথার্থ কর্ম অনুষ্ঠিত হইলেও তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয় না। অর্থাৎ ফল প্রসব করে না। শ্রী ভগবান বলিলেন, ব্রহ্ম অর্পণং ব্রহ্মং হরিব্রহ্মজ্ঞং ব্রহ্মণং হুতাম ব্রহ্মবং তেনং গন্তব্যং ব্রহ্মকর্মং সমাধিনাং। শ্রী ভগবান বলিলেন, কারণ ব্রহ্মবিদ অবনীয় দ্রব্যকে অর্পণকে ঘৃতকে হোমাগ্নিতে আহুতিদানের কর্তাকে এবং হোমক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন, তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রাপ্তব্য ফল ব্রহ্ম। শ্রী ভগবান বললেন, অন্য যোগীগণ দেবতা পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেহ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সমাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মা রূপে দর্শন করেন। শ্রী ভগবান বললেন, অন্য কোন যোগী কর্ণাদি ইন্দ্রিয়গণকে সংযম অগ্নিতে আহুতি দেন। এবং অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন,
অপর কোনো কোনো যোগী শব্দাদি বিষয়সমূহ ইন্দ্রিয়পগ্নিতে আহুতি দেন, অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত এবং বিষয় গ্রহণে হোম মনে করেন। শ্রী ভগবান বলেন, আত্মাতে ব্রহ্মরূপ, আত্মাতে সংযমরূপ বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি, তাহাতে অপর যোগীগণ সকল ইন্দ্রিয়কর্ম এবং প্রাণাদির 10 বায়ুর কার্যে আহুতি দেন এবং লয় করেন। প্রাণাদির 10 বায়ু এবং আহুতি দেন এবং লয় করেন। শ্রী ভগবান বললেন, অন্য কেউ দ্রব্যরূপ, অন্য কেউ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, অন্য কেউ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন। অপর কেউ যজ্ঞদানরূপ, কেউ তপরূপ যজ্ঞ করেন এবং কেউ প্রাণায়াম এবং প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোনো যোগী দৃঢ়ব্রত এবং যত্নশীল যোগী বেদ অভ্যাস এবং শাস্ত্রপাঠ এবং শাস্ত্রত্ব নিশ্চয়রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অন্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পুরা প্রাণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ুর আহুতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ এবং অপান বায়ুর সহিত অপান বায়ুর গতিরোধপূর্বক কুম্ভপ্রূপ প্রাণায়াম করেন। শ্রী ভগবান বললেন, অপর কোনো যোগী আহার সংযমপূর্বক প্রাণবায়ু সমূহে অন্যান্য প্রাণবায়ুতে আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ুতে জয় করেন সেই প্রাণবায়ুতে অন্যান্য প্রাণবায়ুতে হোম করেন। এই সকল যজ্ঞের গাতা এবং যজ্ঞকর্তা, ও কর্তা যজ্ঞ দ্বারা পাপমুক্ত হন। শ্রী ভগবান বললেন, যথার্থ যজ্ঞসমূহ সম্পাদনপূর্বক অন্তে বিহিত অমৃত নামক অন্ন যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন, তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোকেও নাই, এবং লোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা, বেদ মুখে এইরূপ বহুবিধ যজ্ঞ ব্যাখ্যাত হইয়াছে। এই সকলই কায়িক এবং বাচিক এবং মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে। এইরূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভরূপ সংসার হইতে মুক্ত হইবে। আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্মসিদ্ধ। শ্রী ভগবান বললেন, হে পরন্তপ, সংসার ফলারম্ভক এবং দ্রব্যসাধ্য যজ্ঞ অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। কারণ হে পার্থ, অগ্নিহত্যাদি যজ্ঞ এবং সমস্ত সৌত এবং সাত্য যজ্ঞ পাশনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। শ্রী ভগবান বললেন, যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, তাহা বলিতেছি, অবগত হও। প্রাণিপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরুসেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে পাণ্ডব, আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হইবে না। কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না। এই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবর পর্যন্ত ভূতসমূহ
এবং স্বীয় আত্মাতে আত্ম প্রত্যাগত এবং পরমাত্মাতে পরমেশ্বরে পরম ব্রহ্মে দেখিতে পাইবে। হে অর্জুন, যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, হে অর্জুন, তুমি যদি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, তথাপি এই জ্ঞানের পৌত দ্বারা সমুদয় ধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ব্রহ্মজ্ঞানের এইরূপ মহত্ত্ব শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, সেইরূপ ব্রহ্মজ্ঞান অগ্নি সমস্ত শুভাশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্মজ্ঞান অগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোনো কর্মই ফলপ্রসব করিতে পারে না। শ্রী ভগবান বললেন, ব্রহ্মজ্ঞান অজ্ঞান নাশক ও অত্যন্ত শুদ্ধিকর, ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই। শ্রী ভগবান বললেন, দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুহুক্ষ স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রী ভগবান বললেন, শ্রদ্ধাবানং লভতেং জ্ঞানং তত পরং সংযতেন্দ্রিয়ং জ্ঞান লব্ধং পরমাং শান্তিমরিণধিগচ্ছতি। শ্রী ভগবান বললেন, গুরুবাক্য এবং বেদান্ত উপদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ জিতেন্দ্রিয় মুহুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ এবং লোকান্তর গমন না করিয়াই শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন জ্ঞান এবং কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয়। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোকও নাই এবং পরলোকও নাই এবং ঐহিক সুখ নাই। শ্রী ভগবান বললেন, স্বীয় আত্মাতে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাহার সংশয় ছিন্ন হইয়াছে এবং ধর্ম ত্যাগ হইয়াছে, সেই আত্মবান অপ্রাপ্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না। অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না। তস্মাদং জ্ঞান সমত্তানাং হিতস্বনাং জ্ঞান সিনাত্তানাং চিত্তৈনং সংশয় যোগমাতিষ্ঠং ভারতং। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, অতএব হে ভারত, অজ্ঞানজাত এবং বুদ্ধিস্থিত আত্মবিবেক আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়।
ওং নম তপ্ত কাঞ্চন বর্ণাঙ্গ গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তস্সৎ হরি ওং তস্সৎ হরি ওং তস্সৎ। ওং নমো ভগবতে বাসুদেব।